গরু পাচার নিয়ে রাজ্যে কত কাণ্ডই না হলো, তবু গরু পাচার বন্ধ হলো না। শ্রীঘরে রাজ্যের তাবর নেতা ঘনিষ্ঠরা, তবু পাচার বন্ধ হলো কি? সম্প্রতি গরু পাচারের রমরমা বাড়ছে উত্তর 24 পরগনার রনঘাট এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে শুরু হয়েছে গরু পাচার। সীমান্তের বেশ কিছু জায়গায় এখনো ফেন্সিং নেই, অর্থাৎ এই ফেন্সিং না থাকার জন্য আর সেখান থেকেই গভীর রাতে পাচারের মতন ঘটনা ঘটে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোথাও উঁচু কাঁটাতারের বেড়া থাকলেও কোদালিয়া নদীর ধার ঘেঁষে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেই সুযোগকেই কাজে লাগায় গরু পাচারকারীরা। আমরা দাঁড়িয়ে আছি যেখানে খুবই সামান্য জল রয়েছে, আর এই জলের মধ্যে কোনোভাবে পৌঁছাতে পারলেই বাংলাদেশে পৌঁছে যাওয়া খুব সহজ। বিএসএফ জওয়ানদের পাহারা, অর্থাৎ তাদের চোখ এড়িয়ে কোনোভাবে একটি গরুও যদি এই রাস্তা দিয়ে বাংলাদেশে পৌঁছানো যায়, তাহলে কিন্তু পাচারকারীরা লক্ষ টাকা মুনাফা করে। অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতা যেখানে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যেও কিন্তু গরু পাচার বন্ধ হয়নি। বাগদার ডহরপোতা গ্রামে গরু পাচারের অভিযোগে সরব হয়েছে কৃষকরা। তাদের ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে, আমরা দেখাবো সেই ক্ষেতের চিত্র, কিভাবে এখান থেকে গরু পাচার করা হয়। এই রাস্তা দিয়ে সোজা গরু নিয়ে যাওয়া হয়, তার পায়ের ছাপ, ফসল নষ্ট করে। আমরা দূরে দেখতে পাচ্ছি যে সীমান্ত, সেই সীমান্ত পার করেই কিন্তু এখানে ফেন্সিং নেই, সেখান থেকে গরুগুলো বাংলাদেশে চলে যায়। রাতের অন্ধকারে চাষের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরু, গরুর পায়ের চাপে নষ্ট হচ্ছে চাষের ক্ষেত, ফসল। রাত জেগে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে, মহা সমস্যায় কৃষকরা। সমস্যা হচ্ছে রেগুলার একের পর এক গরু যাচ্ছে, পুরো চাষিদের ক্ষতি করে নিয়ে যাচ্ছে। বারবার থানাতে জানানো হয়েছে, ক্যাম্পে যে রিপোর্ট করানো হয়েছে, তারপরে তারা কোনো অ্যাকশান নিচ্ছে না। এবার রাত 2টো 2:30 অবধি আমরা জেগে জেগে পাহারা দিচ্ছি। তারপরে বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোক আসছে, তারা ভুজলি, তারপরে ছুরি বাগারা অস্ত্র নিয়ে আসছে। আমার মুসুরি আছে, সরিষা আছে, আমার জমিতে 3টে দিক থেকে রাস্তা করে তোরা। আমার জমিতে গেলেই স্যার বুঝতে পারতেন কি অবস্থা হয়ে গিয়েছে। সে সরিষা মসুরি সবই ভুঁর মাঝখান দিয়ে যাচ্ছে গরু, এক একদিন এক এক রাস্তা দিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গরু পাচারের কাজে যুক্ত স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ এলাকার মানুষ। পাচারের সঙ্গে যুক্ত এলাকার লোকও আছে, বাংলাদেশের লোকও আছে, এর পেছনে বড় বড় মানে লিডাররাও আছে। পুলিশ তো আছেই, পুলিশ যদি মনে করে এই গরু যেতে পারে না। পয়েন্টে কুলিয়া গ্রামে ক্যামেরা লাগাতে, সিসি ক্যামেরা লাগাবে, তো সিসি ক্যামেরা লাগাতে দেয়নি। প্রধান অনেক লোকজন নিয়ে, গ্রামের লোকজন নিয়ে তারা লাগাতে দেয়নি, কেননা চোরা কারবার বন্ধ হয়ে গেলে যাবে না, তো গরু ফরু যাবে না, পুরো টোটাল বিলাকটাই বন্ধ হয়ে যাবে। পুলিশ কিছু বলে না তো, পুলিশ আমরা যদি ফোন করি তো ওরা চলে গেলে তারপর পুলিশ হয়তো এই রাস্তাতে ঘুরে চলে যায়। তৃণমূল অবশ্য এই ঘটনার জন্য বিএসএফ কেই দোষারোপ করছেন, পাল্টা তোপ বিরোধী শিবিরের। বিএসএফ এখানে একদম সচেষ্ট নয়। বিএসএফদের মদত দিয়েই, এক শ্রেণীর বিএসএফ তারা মদত দিয়ে রাতের অন্ধকারে পয়সা খেয়েই এই গরুগুলো পাচার করছে। আপনি গ্রামে যান, অফ ক্যামেরা জিজ্ঞাসা করুন, ক্ষেতের যে ফসল নষ্ট হচ্ছে তারা বারংবার থানায় গিয়ে তারা বলেছে, তাদেরকে হুটহাউট করে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এর সাথে তৃণমূলের নেতারা যুক্ত, প্রধানরা যুক্ত, মেম্বাররা যুক্ত। নজর রাখা হচ্ছে, তবে পাচার যে হচ্ছে তা মেনে নিয়েছেন খোদ বিএসএফ কর্তাও। पिछले कुछ दिनों से ऐसे खुले इलाकों में सेक्टर फ्रंटियर हेडक्वार्टर साउथ बंगाल बीएसएफ के सुझाव पर इलाका रनघाट और नदिया डिस्ट्रिक्ट के खुले हुए बॉर्डर एरियाज को स्पेशल अभियान चलाकर फेंसिंग में तब्दीली, ऑब्स्टिकल सिस्टम में तब्दीली, कैमरा सिस्टम के द्वारा निगरानी करते हुए हमारे जवानों ने बहुत मुस्तैदी से इस इलाके में ड्यूटी कर बॉर्डर क्राइम के ऊपर काफी रोक लगाने में कामयाब हुए। এই পাচারের ঘটনা কিন্তু ভবিষ্যতে আমাদের দেশের জন্য, অর্থাৎ মানব পাচার, গরু পাচার যথেষ্ট আতঙ্কের কারণ। তাই দ্রুত ফেন্সিং প্রয়োজন, এমনটাই দাবি স্থানীয়দের। বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।